খালি বলছে, কিন্তু লক্ষ্মীধরের সঙ্গে যদি বেহুলার বিবাহ না হয় তাহলে যে আমার মানের আশা পূর্ণ হবে না। তাই আমাকেই ঘটক সেজে লক্ষ্মীধরের সঙ্গে বেহুলার বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। তাই যাই, চন্দ্রধরের সম্মুখে আমি যাই না কেন। চন্দ্রমণি আর বিলম্ব পাত্রী অন্বেষণ হল। এই মতি আমরা ফিরে যাই চম্পলার প্রাসাদে। গম্ভীরা ব্যথা পক্ষে নিয়ে আমরা ফিরে যাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সম্পর্কে ব্রাহ্মণী বাবা, কিছু আমাদের সম্পর্কে দরকার করে কেন? এই পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তাই তোমাদেরকে দেখে মনে হচ্ছে বিচলিত। সত্যি বিচলিত? আচ্ছা বলো তো বাবা, তোমরা কি ভাবছো? ভাবছি আমরা পাত্রী অনুষ্ঠানে বেরিয়েছি, অনেক দেশ অঞ্চলে ঘুরল হ্যাঁ, আমাদের পাত্রী অনুষ্ঠান হলো না, তাই গম্ভীরা ব্যথা নিয়ে বলে বলল আমরা ফিরেছি চম্পলা। সে কি বাবা, পাত্রীর সন্ধানে বেরিয়েছো, ফিরে যাবে নিজ ঘরে, কখনো হয়? কেন বাবা? আমি দিতে পারবো সতী সাক্ষী পাত্রীর সংবাদ। কোথায়? পূর্ব রাজ্যে আমার বাড়ি, পশ্চিম রাজ্যে আমার কুটুম্ব বাড়ি, আর উত্তর দক্ষিণ দিয়ে আমি যাতায়াত করি। তাই আমি জানি সতী সাক্ষী পাত্রীর সংবাদ। কোথায় গেলে পাবো? ওই যে দেখো বাবা, অদূরে একটা দিঘি দেখা যাচ্ছে, সেই দিঘির নাম হচ্ছে ছয়ঘাটি। ছয়ঘাটি? সেখানে অনেক সতী মেয়েরা স্নান করতে আসে গো। তাই বুঝি? আমার মুখের কথায় যদি বিশ্বাস না হয়, হস্তে রয়েছে তোমাদের লাঠি, ওই লাঠি পথ মাঝে রেখে দিয়ে পরীক্ষা করে নেবে বাবা। যে মেয়েটি সতী হবে সে মেয়েটির হস্তের লাঠি লঙ্ঘন করবে। তাই কথা ঠিক, তাহলে আবার বলে ওটা আমরা ফিরে যাওয়ার যাত্রা করি। সে পুরীকে যখন বলছে তার চলুন না একবার মানবী পেয়েছি শ্রম করতে করতে সাইবারের দিকে নয়ন চেয়ে দেখুন। যদি না হয় আমার সত্যি বলতে আমরা যদি দর্শন হয় তাহলে আসি। কেমন? এসো বাবা, সামনে দেখো একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে। ওই বটবৃক্ষের নিচে বিশ্রাম করলে তোমরা সতী কন্যা দর্শন করতে পারবে। এসো এসো। চন্দ্রভান, চিনতে পারলে না তো তুমি দেবীমার সঙ্গে? তাই তো বেহুলাকে আমি রাখাল বেশ ধারণ করে আনতে দিয়েছি ধরে পড়া। অষ্টম সতীকে সঙ্গে নিয়ে ছয়ঘাটিতে আসছে স্নান করার জন্য। তার আগে আমি ওই ছয়ঘাটিতে গিয়ে মালা জপ করবো, দেখি বেহুলা কি করে স্নান করে ছয়ঘাটিতে। ওই আমি নাচিয়া নাচিয়া আরে দুই বাহু তুলিয়া এলাম ছয়ঘাটি। আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া এলাম ছয়ঘাটি। আমি এই ঘাটে বসে আমি মালার ত্যাগ করি না কেন? সখী মানুষ চেয়ে দেখো, আমরা ছয়ঘাটিতে এসে গেছি। সত্যি বলেছ? সর্বপ্রথমে আমরা বাগানে স্নান করবো। চলো শোন। 1 2 3 যাও। সখী এইখানে রয়েছে পূজা করা, এই ঘরে আমরা স্নান করবো রয়েছে। সখী রে, এক এক করে আমার পঞ্চমটি ঘাট শেষ হয়ে গেছে, আমার গিয়ে অন্য জানা দূরে যাবে না সখী? অবশ্যই হবে সই। আমরা পঞ্চম ঘাট দেখলাম, এই ঘাটের নাম হলো ছয়ঘাটি। এখনো একটি ঘাট বাকি রয়েছে। সত্যি সত্যি আমি ভুলে গেছিলাম, আমরা এসেছি ছয়ঘাটি
নেই। চলো এই ঘাটে স্নান করে আমরা বাড়ি ফিরবো কেমন? চলো। 1, 2, 3 তোমরাই আমার গাখানা কুমারী কুমারী গন্ধ ছড়িয়ে দিলে গো। ওরে ওরে পানিয়া জাতি, না দেখো তোমার আত্মাহতি, তোমার তো আমি ছিলাইলে ভোর আমি, ওই সাথে আমি, বিয়ে রাতে মাস তো ভাই, তোমার সাথে দর্শন করতে, না শান্তি। ব্রাহ্মণী বিনা দোষে বিনা অপরাধে তুমি আমার অভিশাপ করলে হ্যাঁ? একটিবার ফিরিয়ে নাও তোমার অভিশাপ। এত বড় আমি বলবো না এই অভিশাপ তুমি নিতে পারবে না। এত বড় অপরাধ করে বলছো যে বিনা দোষে? বলি এই ছয় ঘাটিতে এসে যখন ধ্যান মন ভঙ্গ হলো, মারা যাওয়া মারা হলো না, তাই ফিরে যাই আমি নিজের বাড়ি। দাঁড়াও ব্রাহ্মণী, কেন? বিনা দোষে বিনা অপরাধে তুমি আমায় অভিশাপ করিল। তুমি আমায় অভিশাপ করলে বিয়ে করতে বাসর করে আমার স্বামীকে দংশন করতে আমি বাড়িগুলোকে। তুমি আমি তোমায় ছেড়ে দেবো না। কি করবে তুমি? আমি তোমায় বাড়িগুলোকে ছেড়ে রাখিতে। পরীক্ষা? কি পরীক্ষা করবে গো তুমি আমাকে? তুমি আমি অভিযোগে কার মাসে বাউ থেকে হ্যাঁ? সাথে থাকবে আমার দর্শন করতে। তোমরা হচ্ছে যুবতী নারী, আমি হচ্ছে বুড়ি মানুষ। জলের মধ্যে যখন ডুব দিব, তোমরা আমাকে চেপে মেরে ফেলবে। ব্রাহ্মণী! আমি পারবো না, আমি পালাই। বিধবা হলে বিধবা বয়সে তুমি না আপনি বিধবা হলে কি করবো সে? অন্য কেউ সামনে লজ্জা হয়ে লাগে। বেশ, এখন যখন সতী তুমি, তাহলে এসে সতী পরিচয় দাও।
বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার ধরে ধরো। ও বামনেশ্বর দেবী, তুমি আমাকে রক্ষা করো গো, রক্ষা করো। এই খাইখুরি দোকান ছাড়ি, তুই জলের মধ্যে আমাকে চেপে ধরেছিলিস? তোর বিহা হবে না এমন অভিশাপ দেব, তুই চাল কুমড়ি হয়ে থাকবি। দেখো ব্রাহ্মণী, কি হয় দেখি তোমার হাতে কি এক হস্তে তামা দোষী, অপর হস্তে সন্ত্রাসী দেবী। তাহলে তুমি সত্যি? হ্যাঁ, আমি কিছুই পাইনি গো, একটা পরামর্শ পেয়েছি সেটাই পেয়েছি। এ কি? এতই যখন সত্যি তুমি, তাহলে এই পরামর্শের প্রাণ ফেরাও তুমি না, সখী, এই যে সম্ভব নয়। যে দেহ থেকে জীব একবারে বেরিয়ে যায় আর করে থেকে ফিরে আসে না। ব্রাহ্মণী, আমি পারবো না। তাহলে আমি নগর শহরে গ্রামে গঞ্জে বলে বেড়াবো তুমি অসতী পালকিনী, তুমি ডাইনি। আমি কি করবো সখী? তুই অবশ্যই পারবি শোন, কিন্তু দেবী নামে সে পরামর্শখানে ছেড়ে যায়। তাই হবে। অজ্ঞ বামনেশ্বর দেবী, তুমি রক্ষা করো গো। এই নাও জয় বামনসা, জয় বামনসা, জয় বামনসা, জয়। যাও, যাও, জলের মধ্যে চলে গেল। ব্রাহ্মণী, দেখলে তো? এই বলছি, মৎস্যটা প্রাণে ফিরে পেয়ে জলের মধ্যে চলে গেল। ধরতে পেলে না, পানিতে নিয়ে গিয়ে ফিরে আসবি সাগরে থেকে। আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, একটিবার ফিরিয়ে নাও ব্রাহ্মণী তোমার অভিশাপ। যে অভিশাপ একবার হয়ে যায়, সেই অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। তবে তুমি আমায় অভিশাপ করেছো, আমি তোমায় অভিশাপ করলাম। যদি কোনো হও মানবী, ততদিনে আমি আমার শরীর প্রাণ ফিরে নিয়ে আসবো। এক মুঠো অন্ন পাবে না ভিড়কে। আর যদি হও বড় দেবী, ততদিনে আমি আমার শরীর প্রাণ নিয়ে আসবো। তুমি পাবে না পুষ্পজল। তবে সেই কথাই রইল, যে দেখো বিদায় তোমাদের ডাক দিচ্ছে। আমি তাদেরকে পালাই। সখী, বলো শোন, এই কোনো মানব ছিল না সখী। তবে মানব রূপে ছিল কোনো দেবী। আমার অভিশাপ করেছে। শুনেছো তুমি ব্রাহ্মণের কথা? বিয়ে রাখতে আমি হব বিধবা। যদি আমি সন্তান বিয়ে রাখতে বিধবা হই, আমি এই মুখ কাকে দেখাবো? তার চেয়ে বড় এই ছয় কাটিয়ে যাবে, আমি আমার বাড়িতে দেবো। তুই কি পাগল হয়ে গেছিস? শোন, কে কি বলে গেল তার কথা শুনে তুই জলে ঝম্প দিতে যাচ্ছিস। সখী রে, আজ যদি ওঝাদের কেউ জানতে পারে, সবাই আমার দিকে আঙুল চালিয়ে বলবে, ওই দেখো বেহুলায় আসতে মেয়েরাতে তার নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। আমি কেমন করে সহ্য করবো? যদি কেমন করে? আমরা যে ছয়গাড়িতে অষ্টম সঙ্গী ছাড়া আর কেউ নেই, কি করে লোকে জানবে বলতো তো? তাহলে তোমরা সকলে মিলে আমায় কথা দাও, এই ছয় ঘাটেরই কথা আমরা অষ্টসখী ছোট ছোট কেউ না জানতে আসবো। আমরা কাউকে বলবো না। চলো সখী, আমরা বাড়ি ফিরে যাই। চল, আমাদের অনেক বিলম্ব হয়েছে।